সামনে কোন দল ক্ষমতায় গেলে দেশ দুর্নীতিমুক্ত থাকবে মনে করছেন? দুর্নীতি আপনার ইহকাল পরকালের জন্য দুর্নীতি সাফ হবে একমাত্র জামাত গেলে। জামাত গেলে। সামনে আপনি কোন দল ক্ষমতা দেখতে চাচ্ছেন? আমারে ভোট বিএনপি ক্ষমতা গেল জামাতে দিব, না গেলেও দিব। টাকা দিলেও পোল্ট্রি খাই যাবো। টাকা আমার জীবনে কোনোদিন 2 টাকাও খাইনি, এখনো খাবো না। আপনি জামাতকে প্রত্যাশা করছেন সামনে? জামাতে এর আগেও ভোট দিছি আমরা, তা আমরা তো পাট পাঠাল ওই কামের লোক। আচ্ছা দেখি আঙ্কেলের কি মত? কি বাজার দাড়িওয়ালা মানুষ। জি সামনে কোন দলকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন আপনি? বাজান এখন ঘটনা লাগে আমি জামাতকে দেখতে চাই, বহুত দেখছি, এখন জামাতকে দেখতে চাই। সব দলকে দেখছেন? সব দলকে দেখছি, আমার বয়সে আমি সব দলকে দেখলাম। এবার জামাতকে দেখতে চাচ্ছেন? এবার জামাতকে দেখতে চাই। আপনি একবার জামাত দেখতে চাই? হ্যাঁ আপনারা হ্যাঁ, স্বপ্নে আমি চাই একবার জামাত আসুক। জি, আপনার কি মত? আমরা জামাতে চাই, কারণ আমি লিখ দিছি, বিএনপি দিছি, এর সাথে দিছি। একবার জামাত আসুক, 5 বছর ক্ষমতা চালাক, আমরা দেখতে চাই। 5 বছর তো খাই ফেলে দিবেন। হ্যাঁ, 5 বছর তো দেশে কিছু দেখতে পারবে না। মানে আপনারা মধ্যে একবার একমত আমি। 5 বছর তো দেশ খাই ফেলে দিবি না, বহুত দেখছি আমরা। আমি লিখ দেখছি, বিএনপি দেখছি, জামাত দেখছি। আমি লিখ দেখছেন, বিএনপি দেখছেন, জামাত ক্ষমতা আসুক। জামাত থেকে শেষ। একবার আসুক। সবাই জামাত আসুক 5 বছর। প্রিয় দর্শক সঙ্গে থাকুন। আমরা চলে এসেছি আজকে রাজশাহী জেলা ঝলবলিয়া জনমতের একটি ভিডিও নিয়ে। দেখি ভাইয়ের কাছে একটু সাক্ষাৎ নেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে বাংলাদেশ আপনার দৃষ্টিতে কেমন চলছে? ভালো চলছে। ভালো চলছে। ডক্টর ইউনূস স্যারের শাসনামল আপনার দৃষ্টিতে কেমন মনে হচ্ছে? শাসন যে কোনো একজনের দরকারি, তাছাড়া তার দেশ চলবে নি। মানে সরকার দরকার। সরকার তো দরকারি। কাকে ক্ষমতা দেখতে চাচ্ছেন সামনে? ক্ষমতায় কি করবো, মেলা রকম দেখলাম এতদিন, এখন একটা নতুন আবিষ্কার করতেছে। নতুন দলকে চাচ্ছেন, সেটা কাকে চাচ্ছেন? এখন ইসলামী শাসনে আসুক, ইসলামী শাসনে সকলে মুসলিম ইসলামী কাণ্ড শাসন। প্রয়োজন। আপনি ইসলামী শাসন প্রত্যাশা করছেন? ধন্যবাদ। প্রিয় দর্শক সঙ্গে থাকুন, আমরা আরো ঘুরবো। সঙ্গে থাকুন প্রিয় দর্শক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাইজান? জি ভাই, ভালো আছি। ডক্টর ইউনূস স্যারের শাসনামল এই মুহূর্তে কেমন মনে হচ্ছে আপনার দৃষ্টিতে? খুব ভালো মনে হচ্ছে। ভালো মনে হচ্ছে। নির্বাচন আগে চাচ্ছেন না সংস্কার আগে চাচ্ছেন? আগে নির্বাচন দিলে কেন তো সংস্কার করতে পারবি। নির্বাচন আগে দিলে সংস্কার হবে না। আপনি কোন দলকে সাপোর্ট করছেন সামনে? যে দল ভালো কাজ করবি সেই দলে কি সাপোর্ট করতে হবে? নির্দিষ্ট ভাবে তো কোনো দলে সাপোর্ট করা যাবে কি? যে ভালো মানুষ ভোটে আসবে তাকে ভোট দেয়া নির্বাচিত করতে হবে। কোন দল ক্ষমতায় গেলে দেশ দুর্নীতিমুক্ত থাকবে? যে ভালো কাজ করবে ভাই সেই ক্ষমতায় যাবে। আচ্ছা, ধন্যবাদ। প্রিয় দর্শক সঙ্গে থাকুন, দেখি আমরা আরো একটু সাক্ষাৎ নেব। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে আপনার দৃষ্টিতে ডক্টর ইউনূস স্যারের শাসনামল কেমন মনে হচ্ছে? শাসনমূলক যে কাজগুলো করতেছে, শাসন কেমন মনে হচ্ছে? ভালো মনে হচ্ছে। ভালো মনে হচ্ছে। ইনার কতদিন থাকার দরকার মনে করছেন দেশে? আরো 2, 4, 5, 10 বছর থাক। আরো 2, 4, 5 বছর। সামনে কোন দল ক্ষমতায় গেলে দেশ দুর্নীতিমুক্ত চাঁদামুক্ত থাকবে? জামাত। জামাত ইসলাম। এক কথায় জামাত ইসলাম। জামাত ইসলাম যদি ক্ষমতায় যায় দেশ দুর্নীতিমুক্ত থাকবে আশা করা যায়। আশা করা যায়। এদের সাথে ভালো থাকবে। আচ্ছা, আসসালামু আলাইকুম। বড় ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। বাজার করতে আসছেন না? জি। আচ্ছা, এই মুহূর্তে ডক্টর ইউনূস স্যারের শাসন, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারের বাংলাদেশ শাসন অবস্থায় কেমন মনে হচ্ছে আপনার? ভালোই মনে হচ্ছে। ভালো মনে হচ্ছে। সামনে কোন দল ক্ষমতায় গেলে দেশ দুর্নীতিমুক্ত থাকবে? সব দলই তো দুর্নীতি করে, জামাত ক্ষমতা দিয়ে আসলে দেখলে ভালো হয়। একটাবার জামাত তো ক্ষমতাতে আসেনি একবারও, সবাই তো দুর্নীতি কম বেশি করে। জামাত একবার আসলে ভালো হয়, দেখা যাক আর কেমন কি দুর্নীতি করে। মানে আপনি জামাত প্রত্যাশা করছেন? আচ্ছা, বড় ভাই আপনার কি মত? জি, দেশ নিয়ে একটু মন্তব্য। এই মুহূর্তে ডক্টর ইউনূস স্যারের শাসন কেমন মনে হচ্ছে? আমার মনে হচ্ছে ডক্টর ইউনূস দেশ চালাচ্ছে। দেশ যদি চালায় ডক্টর ইউনূস, তো দেশ অনেক এগিয়ে যাবে। বাংলাদেশ আগের মতো থাকবে না। বা ডক্টর ইউনূস একজন ভালো মানুষ, দেশ অনেক এগিয়ে যাবে ডক্টর ইউনূস যদি চালায়, মানে দেশটা চালায়।
সামনে কোন দল ক্ষমতায় গেলে দেশ দুর্নীতিমুক্ত থাকবে? দুর্নীতিমুক্ত দেশ যেতে হলে রাজনীতির মধ্যে সবগুলাই দল ধরেন দুর্নীতি, একমাত্র জামাত ইসলাম বাদ দেওয়া। যদি জামাত ক্ষমতা আসে তাহলে দুর্নীতি থাকবে না, ইসলাম শাসন চলবে। ইসলামের মধ্যে তো কোনো ধরেন দুর্নীতি বা হচ্ছে কারো এটা দ্বন্দ্বভেদ থাকে না। ইসলাম যদি আসে ক্ষমতা তাহলে তো ইসলাম তো এককভাবে ক্ষমতা চালাবে। সেক্ষেত্রে ইসলাম আসুক, আমরা সবাই চাবো। মুসলমান হিসাবে আমরা ইসলাম আসুক, এটাই চাবো। আমার মন্তব্য যারা হচ্ছে বড়লোক ধনী মানুষ তারা কখনোই চাবে না যে জামাত আসুক। কারণ জামাত যদি আসে তাহলে ধরেন আপনার সঠিক হিসাব মতো জাকাত দিতে হবে, জাকাত ফিতরা, তাদের ব্যাংক ব্যালেন্সে কত টাকা আছে প্রতিটা টাকার হিসাব নিবে। সেই সূত্রে যদি বড় লোককে ধরেন সাপোজ একজনের 1 কোটি টাকা আছে, 1 কোটি টাকা থাকলে তার জাকাত আসবে মিনিমাম ধরেন 25,000 টাকা। 25,000 কি? হ্যাঁ 25,000, 25 না 25 লাখ, 25 লাখ, প্রায় 25 লাখ টাকা জাকাত আসবে। তাহলে একজন কোটিপতি লোক 1 কোটি টাকা থাকলে সে 25 লাখ টাকা জাকাত দিতে চাবে না, সেজন্য জামাতকে চাবে না, সেজন্য চাবে বিএনপি। আসলে ইসলাম খুবই সহজ আবার খুবই কঠিন। তাহলে আমরা চাবো যে সাধারণ মানুষজন চাবি যে ইসলাম ক্ষমতা আসুক, কারণ আমরা মুসলমান, ইসলামী কায়েম একদিন হবে ইনশাআল্লাহ। ইসলাম ক্ষমতায় আসুক। হ্যাঁ ইনশাআল্লাহ ইসলামী আসুক। আমরা মুসলমান, আমরা তো প্রত্যাশী ইসলামী ক্ষমতা আসুক, কারণ একদিন আগে পিছিয়ে ইসলাম পুরো দেশ শাসন করবেই, একসময় হবে ইনশাআল্লাহ। পুরো বিশ্ব ইসলাম শাসন করবে ইনশাআল্লাহ। ধন্যবাদ।